বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষ একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। মূলত এই বিষয়টি সরকারি কর্মচারী যারা আছে এবং তাদের উপর নির্ভরশীল যারা আছে তাদের জন্য আমি মনে করি সহায়ক হিসেবে কাজ করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল গঠনের জন্য পে কমিশন গঠন করে দিয়েছেন। তারা হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা সাপেক্ষে বা যুগোপযোগী কোনো একটা পে স্কেল ঘোষণা করবেন, এটাই আশাবাদ ব্যক্ত করি। কিন্তু 2015 সালের অষ্টম পে স্কেলের সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে একটা শুভঙ্করের ফাঁকি রাখা হয়েছিল। তো এই ফাঁকিটা যদি দূর করা না হয় তাহলে মূলত যারা পেনশনে যাবে না কেন প্রত্যেকেই লুজার হবে। সে ফাঁকিটা কেমন? সেটা হলো 50% পেনশন কম্যুটেশন বাবদ দেওয়া হতো এককালীন, এবং অবসর ভাতা হিসেবে প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্ট দেওয়া হতো। সেই অ্যামাউন্টটা মূলত যা বেসিক দাঁড়াইতো আনুমানিক 1/3 এমন একটা। আবার 50% গভর্নমেন্ট রেখে দিতেন, পেনশনটা রেখে দিতেন, গভর্নমেন্ট নিজের খাতায় রাখতেন আর কি, মূলত তার জন্যই অবসর ভাতাটা দিতেন আর কি। কিন্তু 2015 আগে কিন্তু বিষয়টা তা ছিল না। 2015 আগে ছিল 100% পেনশন দেওয়া হতো। ওই টাকাটা পেয়ে একজন লোক যিনি দীর্ঘদিন চাকরি করেছেন গভর্নমেন্টের, কিছু একটা ছোট বাড়ি, কিছু একটা দোকানপাট করে চলতে পারতেন। কিন্তু সেই জিনিসটা কিন্তু আর এই টাকাটা যখন 50% হয়ে যায় তখন সেটা সেই সুযোগটা আর থাকে না আর কি, কোনো কিছু করার সুযোগ থাকে না। এখন এই শুভঙ্কর ফাঁকিটা কি, এই বিষয়টা যদি আমি আলোচনা করি তাহলে আমি একটা পিপিও নিয়ে আলোচনা করি। যেমন একজন ব্যক্তি 2015 সালের অষ্টম পে স্কেলের মাধ্যমে তিনি অবসর গ্রহণ করেছেন 20 বছর চাকরির জীবনে। সবাই কিন্তু 20 বছর চাকরি জীবনে অবসর গ্রহণ করে না। কেউ চাকরি 32 বছর, কেউ 35 বছর। যে ব্যক্তিটা 35 বছরের চাকরিতে অবসর গ্রহণ করেছে তার কিন্তু 60 হয়ে যায় বা 58 হয়ে যায়। এই ব্যক্তিটা যিনি 20 বছরের চাকরিতে অবসর গ্রহণ করেছেন তিনি বাংলাদেশের আইসকাল হিসেবে হয়তো ধরে নিলাম তিনি 20 বছর বাঁচবেন, তার স্ত্রী 20 বছর বাঁচবেন। কিন্তু যিনি 35 বছর চাকরি করে অবসর গ্রহণ করছেন বা 36 বছর চাকরিতে অবসর গ্রহণ করেছেন, তিনি কত 5 বছর বা ম্যাক্সিমাম 10 বছর হয়তো বেঁচে থাকেন, বা তার স্ত্রীও এমনই। তিনি কিন্তু এই অবসর ভাতা হিসেবে মাসিক গভর্নমেন্টের যে পরিশোধ দিত বা এই টাকাটা কিন্তু তিনি খুব একটা বেশি দিন ভোগ করে যেতে পারেন না। এখন এই 20 বছরের চাকরির মাথায় যে ব্যক্তিটা অবসর গ্রহণ করেছেন তার বেসিক ছিল 21,860 টাকা। সেই হিসেবে যদি 100% পেনশন তাকে দেওয়া হতো তাহলে এখানে 45 বা 44 লক্ষ টাকা তিনি পেতেন। কিন্তু তাকে 50% কম্যুটেশন বাবদ প্রদান করা হয়েছে 22,60,000 টাকা। আবার তার মাসিক একটা যেটা বেস দাঁড়াইছে সেই বেসটা হলো অবসর ভাতা 7,500 টাকা। লেখা আছে এখানে তিনি আজীবন পাবেন অবসর ভাতা, তার স্ত্রী আজীবন পাবেন, আবার লেখা আছে তার বাচ্চা 22 বছর পর্যন্ত পাবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই 20 বছর যদি আমি ধরে নিই যে তিনি 20 বছর বেঁচে থাকবেন, এই 7,500 টাকা দাঁড়ালো, সেটা বাড়তে বাড়তে 5% বাড়ে, 5% বাড়ে, বাড়তে 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 18,000, 20 বছরের মাথায় 18,940 টাকা তার একটা স্ট্যান্ড করলো। ইতিমধ্যে তিনি নাই, কবরে চলে গেছেন, তার ওয়াইফও কবরে চলে গেছেন। গভর্নমেন্ট তাকে এই 20 বছরে টোটাল ফেসিলিটি দিচ্ছে কত? 30 লক্ষ টাকা। কিন্তু গভর্নমেন্ট কিন্তু তার ওখানে 20 লক্ষ টাকা বা 22 লক্ষ টাকা রেখে দিয়েছিলেন। এখন এই যে গভর্নমেন্ট যে তাকে একটা ভাতা দিলেন, এই ভাতার বিষয়টা এখন শেষ হয়ে গেল। তাহলে গভর্নমেন্টের কাছে যে টাকাটা জমা ছিল 50%, সেই টাকাটা কোথায় গেল? সেই টাকাটা গভর্নমেন্টের ফান্ডে ল্যাপস হয়ে গেল, অর্থাৎ গভর্নমেন্ট আর কাউকেই দিচ্ছে না, তার উত্তরাধিকারীকে ফেরত দিচ্ছে না। এই হলো শুভঙ্করের ফাঁকি। গভর্নমেন্টের ফান্ডে ওটা জমা হচ্ছে, গভর্নমেন্ট লামসাম একটা দিয়ে মাসে মাসে দিয়ে একটা দিচ্ছে, যেটা গভর্নমেন্ট একটা জায়গায় ইনভেস্ট করেছিল, সেই টাকাটা থেকে যা পাইতো গভর্নমেন্ট কিছু কেটে রাখতো, তাকে কিছু দিত, কিন্তু মূল টাকাটা কিন্তু ওখানে থেকে গেল। এই শুভঙ্করের ফাঁকি থেকে বের হয়ে আসতে হবে এই পে স্কেলের মাধ্যমে। আমি আশা করব যেন বর্তমানে পে কমিশনের একটা সদয় দৃষ্টি আকর্ষণ করব, যেন তারা এই জিনিসটা খেয়াল রাখেন আর কি।
এবং একটা সময় তো সরকারি চাকরিজীবী যারা আছে তারা সবাই পেনশনে যাবেন। পেনশন পরবর্তীতে কতটুকু ফেসিলিটেট হবেন, কতটুকু সুবিধা নেওয়া যায়, এই জিনিসটাই মূলত সরকারি কর্মচারীদের চিন্তা ভাবনা করা উচিত। কারণ তার জীবন যৌবন সব কিছু এই চাকরিতে দিয়ে একবার শেষ বয়সে পেনশনার হিসেবে যাচ্ছেন। এই বিষয়গুলো একটু হিসেব রেখে আমার মনে হচ্ছে সরি, বোতামটা লাগানো ছিল না, খেয়াল করিনি আর কি, ক্ষমা চেয়ে নিচ্ছি। সুতরাং আমার সর্বশেষ কথা এটাই হলো যে পে কমিশন যেন একটু সদয় দৃষ্টি দেন এবং 2015 সালের 8ম পে স্কেলের এই যে পেনশনারদের যে শুভঙ্করের ফাঁকিটা, এই 50% রেখে তিনি পেনশনে যাচ্ছেন, এই 50%-এর অন্তত মূল যে টাকাটা, সেই টাকাটা যেন তার কোনো উত্তরাধিকারী তার ছেলে মেয়ের মধ্যে পরবর্তীতে প্রদান করা হয়, মূল টাকাটা যেন তাদেরকে ফেরত দেওয়া হয়। কারণ এটা আমি মনে করি যে গভর্নমেন্টের কাছে একজন পেনশনারের জিম্মা, সেই জিম্মা টাকাটা যেন ফেরত দেওয়া হয়। ঠিক আছে, আপনারা সবাই সব জায়গাতে আওয়াজ তুলুন, হয়তোবা এই সমস্যার সমাধানটা চলে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।